প্রত্যেক নবীগণ এসে ওহির আলোকে আল্লাহ ওহির দ্বারা অলৌকিক জগতের পারলৌকিক জীবনের যে কথাগুলো বলেছেন এবং দুনিয়ার নশ্বরতার কথা বলেছেন, দুনিয়া ধ্বংসের কথা বলেছেন, এই ভোগ্যবাদী এই ভোগ্যবস্তু দুনিয়া ছেড়ে একদিন আমাদের সকলকে চলে যেতে হবে পরকালে আল্লাহর দিকে, এই কথা যখনই নবীগণ বলেছে তখনই জাতির লোকেরা সত্যতা করেছে। কি কারণে? জাতির লোকদের ওহির কোনো জ্ঞান ছিল না। এই জন্য জাতির লোকদের পক্ষ থেকে নবীদের প্রতি অমানবিক নির্যাতন, কষ্ট এগুলো চলে এসেছে প্রত্যেক যুগে যুগেই। কিন্তু যে নবীর প্রতি যত অত্যাচার হয়েছে, যে নবীকে যে জাতির লোকেরা বেশি কষ্ট দিয়েছে, সেই নবীর উম্মতের সংখ্যা তত বেশি হয়েছে। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর দিন প্রতিষ্ঠায় সবচাইতে বেশি মার খেয়েছেন, সবচাইতে বেশি কষ্ট নির্যাতন শিকার হয়েছেন। তার প্রতি সবচেয়ে বেশি জুলুম করা হয়েছে। তার চরিত্র সহ তার ব্যক্তি জীবন, তার পারিবারিক জীবন, বৈবাহিক জীবন, মানুষের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো তার চরিত্র। এই চরিত্র পর্যন্ত কলঙ্ক লেপন করা হয়েছে। আম্মাজান আয়েশার চরিত্রে কলঙ্ক দেয়া হয়েছে। এজন্যে আমার নবীকে সকল দিক দিয়ে নির্যাতন ভোগ করতে হয়েছে। শুধু শারীরিক বা দৈহিক কষ্ট এটা না, মানসিক কষ্ট বা নির্যাতন নবীকে করা হয়েছে। কিন্তু আমার নবীকে সবচেয়ে বেশি কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আমার নবীর উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যে ব্যক্তি বা যে গোষ্ঠী বা যে দল বা যে সংগঠন যত বেশি মেহনত করবে, যত বেশি আল্লাহর দিনের জন্য ত্যাগ স্বীকার করবে, যত দিনের জন্য যত অত্যাচার নির্যাতন দুঃখ কষ্ট যে দলের লোক, যে জামাতের লোক বা যে আলেম সবচাইতে বেশি নির্যাতন বা কষ্ট এগুলো ভোগ করবে আল্লাহর দিনের জন্য, সেই আলেমের অনুসারী বা সেই দলের বা সেই সংগঠনের অনুসারী সবচাইতে বেশি হবে। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য আমরা আজও বাংলাদেশে দেখতে পাই যে এদেশে অনেক ইসলামী দল, এই ইসলামী দলগুলোর মধ্যে যে দলের প্রতি সবচাইতে বেশি নির্যাতন করা হয়, যে দলের সবচেয়ে বেশি সমালোচনা করা হয়, যে দলকে ইসলাম প্রতিষ্ঠার জন্য সবচেয়ে বেশি বাধা দেওয়া হয়, সেই দলটাই সবচেয়ে শক্তিশালী। কি কারণে? এটা আল্লাহ পাকের রহমত। এজন্যে ইসলাম প্রতিষ্ঠায় আমাদের ত্যাগ কষ্ট স্বীকার করতে হবে। ইসলাম প্রতিষ্ঠা যদি ত্যাগ কষ্ট স্বীকার না করা হয়, ইসলাম প্রতিষ্ঠা হবে না। অতএব আল্লাহ তাআলার এই দিন প্রতিষ্ঠা আমাদের সবচেয়ে বড় বিষয়। ইসলামের অন্যান্য ইবাদত জীবন বাঁচিয়ে করতে হবে, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে জীবন দিয়ে। আল্লাহর দিনের কাছে আমার জীবনের কোনো মূল্য নেই, কেননা যে আল্লাহর দিনের কাছে নবী রাসূলদের জীবনেরই কোনো মূল্য ছিল না। নবী রাসূলগণই নিজের জীবনকে আল্লাহর দিনের জন্য দিয়ে দিয়েছেন। এই দিনের জন্য কত নবীকে করাত দিয়ে 2 ভাগ করে ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে। এই দিনের জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হতে হয়েছে। কিসের জন্য? শুধু এই দিনের জন্য। এই দিনের জন্য আমার নবীকে তায়েফে রক্ত ঝরাতে হয়েছে। কাফের মুশরিকরা উটের পচা নারী ভুঁড়ি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে, পিঠের উপরে সাজদারত অবস্থায় চাপিয়ে দিয়েছে। কিসের জন্য? শুধু দিনের জন্য। এই জন্যে আল্লাহর দিন পুনরুজ্জীবিত করার ক্ষেত্রে, আল্লাহর দিন বিজয়ের ক্ষেত্রে নবী রাসূলের জীবনেরও কোনো মূল্য নাই। নবী রাসূলদেরকেও তাদের জীবন দিয়ে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে হয়েছে। তাহলে ইসলামের যত ইবাদত আছে সব ইবাদত করতে হবে জীবন বাঁচিয়ে, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা করতে হবে জীবন দিয়ে। কিন্তু এই ক্ষেত্রে আমরা মুসলমান দুর্বল। ইসলাম যে জীবন দিয়ে প্রতিষ্ঠা করতে হয় এইটা আমরা পারি না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ বিহামদি। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে কিনে নিয়েছেন কি? আনফুসাহুম, তাদেরকে, নফস, তাদের রূহ, তাদের জীবন, ওয়া আমালাহুম, তারপরে তাদের মাল। তাহলে এই দিনের বিনিময়ে আল্লাহ আমাদের রূহটা বা জানটা বা জীবনটা আল্লাহ কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ। এর বিনিময়ে আল্লাহ আমাদের জান্নাত দেন। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের নিকট থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। কিসের বিনিময়ে? ওই বিনিময়টা হচ্ছে জান্নাত।
ওই টাকা বা পয়সার নাম, ওই মূল্যের নাম জান্নাত। অতএব জান্নাত হচ্ছে আমাদের জান এবং মালের আমাদের খেসারত, আমাদের মূল্য। এই আমাদের জান এবং মালের মূল্য জান্নাত। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদের সাথে আমাদের একটা বেচাকেনা করেছেন। সেটা কি? আমরা আমাদের জীবন, আমরা আমাদের সম্পদ আল্লাহর দিনের জন্য আমরা বিক্রি করে দিয়েছি। আল্লাহ কি দিয়েছেন? আল্লাহ আমাদের মূল্য হিসেবে দিয়েছেন কি? জান্নাত। মুসলমান এটা বোঝে না। এই জন্য আল্লাহর দিন পুনরুজ্জীবিত করতে হবে বা আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে জীবন দিয়ে। আর ইসলামের যত ইবাদত বলেন, হজ বলেন, নামাজ বলেন, যাকাত বলেন, রোজা বলেন, যা বলেন, সকল ইবাদত জীবন বাঁচিয়ে করতে হবে। সকল ইবাদত জীবন বাঁচিয়ে করতে হবে, কিন্তু আল্লাহর দিনটা প্রতিষ্ঠা করতে হবে জীবন দিয়ে। কেননা এই জীবনটাকে আল্লাহ কিনে নিয়েছেন। কিন্তু আমরা মুসলমান এই জীবন আল্লাহর জন্য দিতে চাই না। আল্লাহর জন্য জীবন না দিলে সেই দিন বিজয়ী হয় না। এই জন্য সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসে হযরতে খাব্বাব থেকে হাদিস রওয়ায়েত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের পাশে বসে রয়েছেন। হযরতে খাব্বাব বলছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? কত আর মার খাবো কাফের মুশরিকদের হাতে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাফেরের কামারের কাজ করতেন। অস্ত্র বানাতো, তারপরে বিভিন্ন হাতিয়ার বানাতো। এইগুলো বানিয়ে হাটে বাজারে বিক্রি করতে হতো এবং তার মালিককে টাকা দিতে হতো। হযরত খাব্বাব ইসলাম কবুলের কারণে তাকে ওই হাফরের যে আগুন ছিল, ওই উত্তপ্ত কয়লার আগুনের উপরে তাকে চিৎ করে শোয়া দেওয়া হতো। আর সেই গায়ে রক্ত মাংস ঝলসে সেই হাফর, সেই কয়লার আগুন নেভে যেত। তারপরে যখন পিঠ পুড়ে একেবারে বাকল উঠে যেত, তখন আবার তাকে আবার উপর করে দেওয়া হতো। উপর করে দিয়ে তার বুক, পেট এইগুলি সব আগুনে ঝলসে দেওয়া হতো। এইভাবে এপিঠ ওপিঠ আগুনে ভাজা হতো। তাই হযরতে খাব্বাব বলতেন, ইয়া রাসূলুল্লাহ মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে, কবে আসবে? যে সাহায্যের কথা আপনি আমাদের বলেন যে আল্লাহর সাহায্য আসবে, ওটা কবে? আল্লাহ রাসূল বললেন, খাব্বাব, আল্লাহর সাহায্য আসবে। আলা ইন্না নাসরাল্লাহি করিব, খুবই শীঘ্র আল্লাহ তাআলার সাহায্য আসবে। তবে আল্লাহর দিনের জন্য কষ্ট স্বীকার করতে হবে। তোমরা তো কি কষ্ট ভোগ করছো এই আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য। কত নবীকে তার জাতির লোকেরা মাজাপন্ত মাটিতে গেড়ে মাথার উপরে করাত রেখে করাত দিয়ে ওই দেহকে দুই ভাগ করে ফেলে দেওয়া হয়েছে শুধু আল্লাহর এই দিনের জন্য। তো সেই রকম নির্যাতন তোমাদের প্রতি এখন আসেই নাই। বেলালকে মরুভূমির উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়া রেখে পাথর চাপা দিয়ে আসতো, আর তোমাকে আগুনের কয়লাতে এপিট ওপিট তোমাকে পোড়ানো হচ্ছে। কিন্তু পূর্বের যুগে এই দিন প্রতিষ্ঠার জন্য, দিনের কথা বলার জন্য সেই লোকের উপরে বা সেই নবীর উপরে বা আল্লাহর সেই দাইল আল্লাহর মাথার উপরে করাত ধরে ওই দেহকে দুই ভাগ করে ফেলা হতো। এই জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে হবে জীবন দিয়ে, কিন্তু ইসলামের অন্যান্য বিধান জীবন বাঁচিয়ে করতে হবে। এই জন্য আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ মুমিনদের জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। অতএব আল্লাহর এই দিনকে জীবন দিয়ে প্রতিষ্ঠা করতে হবে। আর যদি এই দিনের জন্য জীবন, কষ্ট, রক্ত এগুলো যদি না দেওয়া হয়, এই দিন প্রতিষ্ঠা হবে না। ওই খানকা শরীফে ওই পীর মুরিদি করে কখন এই দিন প্রতিষ্ঠা হবে না। এই দিন ওই মসজিদের কোণে ওই তসবিহ গুনে গুনে এই দিন প্রতিষ্ঠা হবে না। এই দিন প্রতিষ্ঠা যদি খানকায় বসে হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওই মসজিদে বসে গুনগুন করে আল্লাহ তাসবিহ তাহলিল শুধু পাঠ করতেন। ময়দানে যেতে হবে, নিজের ব্যক্তি সমাজ, নিজের আত্মীয় স্বজন, নিজের দেশ সকলের কাছে এই দিনের দাওয়াত নিয়ে যেতে হবে। শুধু ব্যক্তিগতভাবে তাসবিহ তাহলিল করলাম আর দিন কামার বিজয়ী হয়ে গেল তো সহজ না। অতএব এই খানকায় আর এই মসজিদে বসে শুধু আল্লাহ তাসবিহ তাহলিলের দ্বারা দিন প্রতিষ্ঠা হবে না, ময়দানেও যেতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর দিন মসজিদে প্রচার করেছেন, কখনো তিনি ময়দানে তাকে যেতে হয়েছে, জিহাদের ময়দানে তাকে অবতীর্ণ হতে হয়েছে এই দিন প্রতিষ্ঠার জন্য। এই জন্যে আল্লাহর দিন প্রতিষ্ঠার একটা লোমহর্ষক কাহিনী আল্লাহ তাআলা সূরা বুরুজের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন, যে আল্লাহর এই দিনকে প্রতিষ্ঠার জন্য কত কষ্ট আগের যুগের মানুষ ভোগ করেছে তার একটা দৃষ্টান্ত আল্লাহ তাআলা সূরা বুরুজে দিয়েছেন। তাহলে
আল্লাহর দিনটা তখনই প্রতিষ্ঠিত হবে যখন কিছু জীবন যাবে, যখন কিছু সম্পদ যাবে। আমরা আল্লাহর দিনের জন্য আমাদের জীবন দেব না, রক্ত দেব না, আমরা মাল দেব না, আর আল্লাহর দিন কাম হয়ে যাবে, এতই সহজ। অতএব যে মুমিনের জীবনে কোনো পরীক্ষা নাই, সেই মুমিনের ইমানের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। যে ইমানদারের জীবনে যত পরীক্ষা, আল্লাহর কাছে তার তত মান। অতএব আপনি আসল মুমিন না নকল মুমিন, আপনার জীবনে পরীক্ষা নাই। সোনা পরীক্ষার একটা কোষ্ঠী পাথর আছে, ওটা ধরলে বোঝা যায় সোনা আসল না নকল। আমি আপনি আসল মুমিন না নকল মুমিন কিভাবে প্রমাণ হবে? এর প্রমাণ হবে পরীক্ষা দ্বারা। যখন আমার জীবন, আমার সম্পদ, এর উপরে যখন আল্লাহর দিনের জন্য পরীক্ষা আসবে বাতিলের পক্ষ থেকে, তখন আমার বুঝতে হবে এই পরীক্ষা আমি বিজয়ী হতে হবে, আমাকে এই পরীক্ষা আমাকে অবতীর্ণ হতে হবে। এই পরীক্ষারই সম্মুখীন হয়েছিলেন নবী রাসূলগণ। তাই জন্য আল্লাহ তাআলা সূরা আম্বিয়ায় বলেছেন, আহাসিবান নাস আয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আরে মানুষ মনে করে যে আমরা ঈমান এনেছি, আমরা ঈমানদার, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, জাহান্নামে দেওয়া হবে না, জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। ওয়া হুম লা ইফতানুন, অথচ তাদেরকে পরীক্ষা করা হলো না। পরীক্ষা ছাড়াই তারা মনে করে আমরা জান্নাতে যাব। জান্নাত এত সহজ না। সেই জান্নাতকে আল্লাহ কিনে নিয়েছেন জান এবং মালের বিনিময়ে। ইন্নাল্লাহ ইশতারা, নিশ্চয় আল্লাহ তাআলা ইশতারা, কিনে নিয়েছেন, খরিদ করেছেন, মিনাল মুমিনিন, মুমিনদের নিকট থেকে কি? আনফুসাহুম, তাদের জীবনগুলো, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের মালগুলো, বিআন্না লাহুমুল জান্নাহ, এর বিনিময়ে তাদেরই জন্য আল্লাহ পারিশ্রমিক হিসাবে, মূল্য হিসাবে দিয়েছেন জান্নাত। তাহলে আল্লাহ একজন বিক্রেতা, কি বেচেন? জান্নাত। আমরাও একজন বিক্রেতা, আমরা কি বেচি? আমরা জীবন। আল্লাহ আমাদের থেকে কি কিনেছেন? আমাদের জীবন এবং আমাদের সম্পদ। আল্লাহ মূল্য হিসেবে কি দিয়েছেন? জান্নাত। তাই আল্লাহ তাআলা আমাদের জান এবং মাল তার জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন। অতএব আল্লাহর পক্ষ থেকে আমার আপনার জান আর মালের উপরে কোনো পরীক্ষা আসলো না, আর আমি আপনি ইমানদার হয়ে গেলাম আর জান্নাতে চলে গেলাম, এতই সহজ। এই জন্য আল্লাহ বলেছেন, আহাসিবান নাসু আয়ুতরাকু, আহারে মানুষকে মনে করে তাকে ছেড়ে দেব আমি? আইয়াকুলু আমান্না, সে বলবে আল্লাহ আমি ইমানদার, আমরা ঈমান এনেছি আল্লাহ, এই ইমানদার, এই মুখ দিয়ে এই কথা বললেই তাকে ছেড়ে দিব? ওয়া হুম লা ইফতানুন, তাকে পরীক্ষা করা হলো না, অথচ সে পরীক্ষার সম্মুখীন হলো না। অতএব যে মুমিনের জীবনে আল্লাহর পক্ষ থেকে দিন প্রতিষ্ঠার জন্য কোনো বাধা আসে নাই, কোনো পরীক্ষা আসে নাই, সে মুমিন না। ও মুখ দিয়ে শুধু মুনাফিকের মতো বলছে আমান্না, আমার ঈমান এনেছি। এ কথা মুনাফিকেরাও বলেছে। ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, মুনাফিকেরা যখন ঈমানদারদের সাথে মিলিত হয় বলে ভাই আমরা ঈমানদার, কিন্তু মুনাফিকদের জীবনে পরীক্ষা নাই। আর যখনই পরীক্ষা এসেছে খ্রিস্টান দিয়েছে। এই জন্য উহুদের যুদ্ধ, বিভিন্ন যুদ্ধ থেকে মুনাফিকেরা খ্রিস্টান দিয়েছে। এই যুদ্ধ একটা পরীক্ষা। এখানে কিসের পরীক্ষা? জীবনের পরীক্ষা। এই জিহাদের ময়দানে গেলে জীবন দিতে হতে পারে বাতিলের কাছে। এই জন্য মুনাফিকদের ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। তারা শুধু মুখ দিয়ে বলেছে ক্বালু আমান্না, তারা এসে বলেছে আরে আমরা তো ঈমান এনেছি। ঈমানদারদের কাছে এসে বলতো আমরা ঈমান এনেছি। আল্লাহ বললেন ওমা হুম বিমুমিনিন, না এরা মুমিন নয়। তাহলে মুনাফিকদের ঈমানকে আল্লাহ বলেছেন ঈমান নয়। মুনাফিকরা যে বলেছে আমরা ঈমানদার, আল্লাহ বলেছেন তারা ঈমানদার নয়। কি কারণে? মুনাফিকদের ঈমানের কোনো পরীক্ষা হয় নাই, এবং তাদের জীবনে যে পরীক্ষা এসেছে ওই পরীক্ষায় তারা অবতীর্ণ হয় নাই। যখনই পরীক্ষা এসেছে পরীক্ষায় তারা যোগদান করে নাই, অ্যাটেন্ড করে নাই। যখনই জিহাদের ময়দানে ডাক এসেছে, দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক এসেছে, ওই ডাকে মুনাফিকেরা সাড়া দেয় নাই। অতএব মুনাফিকদের ঈমানের উপরে, তাদের জানের উপরে, মালের উপরে কোনো পরীক্ষায় তারা অবতীর্ণ হয় নাই। এই জন্য মুনাফিকদের ঈমানের কোনো মূল্য আল্লাহর কাছে নাই। অতএব আমরা এমন এক যুগের মুসলমান যে আমাদের জানের উপরে, আমাদের মালের উপরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে না। আমরা খালি মুখ দিয়ে বলি আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর আল্লাহর পক্ষ থেকে আমাদের কোনো পরীক্ষা আসলো না আর আমরা জান্নাত পেয়ে গেলাম। এত সহজ না। আল্লাহ এটা বলেছেন আহাসিবান নাসু আয়ুতরাকু, মানুষকে ধারণা করে তাকে ছেড়ে দেব, সে মুক্তি পেয়ে যাবে। আইয়াকুলু আমান্না, সে বলবে আল্লাহ আমি ঈমানদার, ওয়া হুম লা ইফতানুন, অথচ তার উপরে কোনো পরীক্ষা আসে নাই। তাহলে
আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জীবনের উপরে, মালের উপরে পরীক্ষা আসবে। এই পরীক্ষায় যারা বিজয়ী হবে আল্লাহ তাদের মহা কামিয়াব সফলতা দান করবেন। এই পরীক্ষার ময়দানে ওই ব্যক্তিকে আল্লাহ বিজয় দানও করতে পারেন, আবার ওই ব্যক্তি পরাজিত হতে পারে, দুটোই হতে পারে। কেননা আল্লাহর এই দিন কায়েমের জন্য, এই দিনের প্রচারের জন্য কত নবীকে জীবন দিতে হয়েছে, কিন্তু আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়নি, নবী শেষ হয়ে গেছে। ওই দিন প্রতিষ্ঠার জন্য আবার আল্লাহ নবী পাঠিয়েছেন, তাও ওই দিন প্রতিষ্ঠা হয় নাই, ওই নবী দুনিয়ার থেকে চলে গেছে। এইভাবেই তো আল্লাহ তাআলা যুগে যুগে শেষ পর্যন্ত আমাদের নবী পর্যন্ত আল্লাহ ঠেকিয়েছে, এবং আমাদের নবী শেষ নবী। এই একই দিন, এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্ব নবী পর্যন্ত এই দিন একটাই, লা ইলাহা ইল্লাল্লাহ, কোনই মাবুদ নেই আল্লাহ ছাড়া। শুধু এই একটা দিন প্রতিষ্ঠার জন্য এত নবী রাসূলকে এই দুনিয়াতে আসতে হয়েছে, কিন্তু এক নবীর যুগে এসে সেটা শুধু প্রতিষ্ঠিত হয়েছে, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই কথা আল্লাহর কোথাও বলেন নাই, কোন নবীর ক্ষেত্রে এই কথা বলেন নাই। আল্লাহ বলেছেন আজকে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিলাম। একমাত্র আল্লাহর এই দিনটা প্রতিষ্ঠিত বা কায়েম হয়েছে বা পরিপূর্ণ হয়েছে শুধু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যেরকম কষ্ট, ত্যাগ, প্রতীক্ষা এসেছে এই দিন প্রতিষ্ঠার জন্য, ওই রকম যদি আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আমরা যদি ত্যাগ প্রতীক্ষা স্বীকার না করি, আমাদের দ্বারা কখনো দিন বিজয়ী হবে না। অতএব আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যদি মারাও যাও বা মারা যান, জীবন চলে যায়, আপনি না কামিয়াব নন, আপনি কামিয়াব। এই মৃত্যুর মাধ্যমে পরেই একটা বিজয় অপেক্ষা করছে, কিন্তু এটা আপনি জানেন না। যুগে যুগে এমন অনেক নবী রাসূল, আল্লাহ তাআলার ওলিয়া আউলিয়া, দাঈ ইলাল্লাহ এই দিন প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছেন। জাতির লোকেরা তাদের হত্যা করেছে, মেরে ফেলেছে ওই আল্লাহর দিনকে নিভিয়ে দেওয়ার জন্য। কিন্তু ওই আলেম উলামা বা নবী রাসূল বা দাঈ ইলাল্লাহ ইন্তেকালের পরেই আল্লাহর দিনটা বিজয়ী হয়ে গেছে। আসহাবে কাহাফের কাহিনী আল্লাহ বলেছেন। এই আসহাবে কাহাফ ঈমানের জন্য এই জালেম বাদশা থেকে পালিয়ে গুহায় আশ্রয় নিয়েছিল। 309 বছর ওই গুহায় থেকে, ঘুমন্ত অবস্থায় থেকে তারা বেরিয়ে এসে দেখে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে। তাহলে ওই যুবকদের দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয় নাই, কিন্তু যুবকরা আল্লাহর প্রতি ঈমান এনে এই ঈমানকে বাঁচানোর জন্য আল্লাহর হুকুমে যখন গুহায় আশ্রয় নিয়েছে, ওই গুহায় থেকে বেরিয়ে দেখে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে গেছে। অতএব আল্লাহর ওলিয়া আউলিয়া, আলেম উলামা, দাঈ ইলাল্লাহ এদেরকে যদিও মেরে ফেলে দেওয়া হয়, এই হত্যার পিছনে একটা বিশেষ একটা কারণ, কারামত লুকিয়ে আছে, অলৌকিকতা লুকিয়ে আছে, যেটা ওই জাতির লোকেরা বোঝে না। এই জন্যে অনেক সময় এমনও হয় যে দাঈ ইলাল্লাহকে, ওই আলেমকে বা ওই নবীকে হত্যা করা হয়, কিন্তু নবীদেরকে বা ওই দাঈ ইলাল্লাহকে বা ওই আলেমকে বা আল্লাহর ওই আলিয়া আউলিয়াকে হত্যা করার পরে বা তাদের দেশান্তরিত করার পরে ওই দিনটা বিজয়ী হয়ে যায়। অথচ সেই জাতির লোকেরা ভেবেছিল একে সরাতে পারলেই আল্লাহর দিনের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে, একে হত্যা করতে পারলেই, ফাঁসি দিতে পারলেই আল্লাহর দিনের বিজয় ঠেকানো যাবে। কিন্তু এই বাতিল বুঝে না, একে হত্যার পরেই আল্লাহ সেই দলকে বা সেই দিনকে আল্লাহ বিজয় দান করবে। এটা ওই বাতিল বুঝে না। এর পিছনে একটা মহান কারামত লুকিয়ে আছে। এই জন্য আল্লাহ তাআলা সূরা বুরুজ আল্লাহ তাআলা 4টা কসম খেয়েছেন। অনেক লম্বা হাদিস এই আয়াতের তাফসিরে সহিহ মুসলিমে আছে, এগুলো আমাকে বলতে হবে। ওয়াস সামাই যাতিল বুরুজ, আল্লাহ বলেছেন বুরুজওয়ালা আসমানের কসম। বুরুজ এগুলো নক্ষত্রপুঞ্জ। কত নক্ষত্র আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা খালি চোখে কয়েক কোটি নক্ষত্র দেখতে পাই, এগুলো গুণে শেষ করা যাবে না। এত লক্ষ লক্ষ কোটি কোটি নক্ষত্র আসমানে আছে। ওয়ালাকা যায়্যানা সামাদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনা রুজুমান লিশায়াতিন। আল্লাহ নক্ষত্র দিয়ে এই প্রথম আসমানকে আল্লাহ সুশোভিত করেছেন। কত নক্ষত্র আছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। এই সূর্য একটা নক্ষত্র এবং পৃথিবীর সবচাইতে নিকটের নক্ষত্র, এবং এই সূর্যের, এই জগতের 3 নম্বর গ্রহ হচ্ছে পৃথিবী। অতএব সূর্যটা আমাদের এই পৃথিবীর নিকটে, তাই ওর আলো এবং তাপ এই পৃথিবীতে আসে। কিন্তু সূর্যের চাইতেও লক্ষ লক্ষ গুণ বড়, এর মতো তেজস্ক্রিয়, শক্তিশালী, এর চাইতে অনেক তাপ বেশি, আলো বেশি, এরকম নক্ষত্র সূর্যের অনেক উপরে আছে, কিন্তু পৃথিবী থেকে এত দূরে যে ওর তাপ এবং আলো আমাদের পর্যন্ত আসতে পারে না।
এত নক্ষত্র আল্লাহ আসমানে আল্লাহ রেখেছেন। ওই নক্ষত্র এত বিশাল, আবার ওই নক্ষত্র যদি কোনোটা আলোহীন হয়ে যায়, নষ্ট হয়ে যায়, অকেজো হয়ে যায়, নিষ্প্রভ হয়ে যায়, ওইটা আবার ব্ল্যাক হোলের মধ্যে আবার নিপতিত হয়। এমন আল্লাহ একটা গুহা রেখেছেন যে ওইটা আল্লাহ পৃথিবীর দিকে আল্লাহ ছেড়ে দেন না। এক একটা নক্ষত্র নিষ্ক্রিয় হওয়ার পর, অকেজো হওয়ার পর, ওইটা ড্যামেজ হওয়ার পর আল্লাহ যদি পৃথিবীতে ওটা ফেলে দিতেন, সব শেষ হয়ে যেত। কিন্তু ওইটা আল্লাহ ব্ল্যাক হোল সৃষ্টি করেছেন। ওইটা ওই নক্ষত্র যখন নিষ্প্রভ হয়ে যায়, যখন মারা যায়, তখন আল্লাহ ব্ল্যাক হোলের মধ্যে ঢুকিয়ে দেন, ওই ব্ল্যাক হোলকে হজম করে ফেলে। এমন সুবিশাল নক্ষত্র, এই আসমানের আল্লাহ কসম করেছেন যে নক্ষত্র খচিত এই সুবিশাল আসমানের কসম। ওয়াল ইয়াউমিল মাউদ, আর প্রতিশ্রুত দিবসের কসম, মানে কিয়ামতের দিন। ওয়া শাহিদ ওয়া মাশহুদ, আর শপথ দ্রষ্টার যে দেখে, ওয়া মাশহুদ, এবং যাকে দেখা হয়। এর দ্বারা বোঝানো হয়েছে জুমার দিন এবং আরাফাতের দিন। তাহলে আল্লাহ তাআলা এই 4টা কসম খেয়ে বলেছেন, কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা নিপাত গিয়েছে, ধ্বংস হয়েছে, বরবাদ হয়েছে, আল্লাহর গজবে পড়েছে। গর্তওয়ালা কি? গর্ত বুঝতে হবে, গর্ত কি? উখদুদ, যে আল্লাহ বলেছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা কতল হয়েছে, নিপাত হয়েছে, নিহত হয়েছে, হত্যা হয়েছে, আল্লাহর গজবে পড়েছে। অনেক অর্থ করা যায় এটা। এটা হচ্ছে ফেলে মাজহুল। কুতিলা আসহাবুল উখদুদ, আল্লাহ বলছেন গর্তের ওয়ালারা, গর্তের বাসিন্দারা, বা যারা গর্তের মালিক, ওরা সবাই ধ্বংস হয়ে গেছে। গর্তওয়ালা কারা? এটা আল্লাহ তাআলা স্পষ্ট বর্ণনা দেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের বর্ণনা দিয়েছেন। আন-নারি যাতিল ওয়াকুদ, ওই গর্তগুলো কি ছিল? আগুনে ভরপুর ছিল, দাও দাও করে ওই গর্ত আগুনে জ্বলতেছিল। এইরকম আগুন ছিল ওই গর্তের মধ্যে। অতএব কিছু জালেম লোক এই গর্ত খনন করেছিল মুমিনদেরকে মারার জন্য, মুমিনদেরকে হত্যা করার জন্য, আল্লাহর দিনকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য, যেন আল্লাহর দিন বিজয় হতে না পারে। এই জন্য যারা আল্লাহর দিন বিজয় হতে দেয় না, তাদেরকে আল্লাহ তাআলা এই আসহাব উখদুদের সাথে তুলনা করেছেন। যে যারা ইমানদারকে মারার জন্য ফাঁদ তৈরি করে, কোনো আইন তৈরি করে, কোনো মনে করেন যে ওই অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে, এই যে সবগুলো আল্লাহ এর আওতায় নিয়ে এসেছেন। আসহাবুল উখদুদ সেই যুগে গর্ত করে, গর্তে আগুন জ্বালিয়ে ইমানদারদেরকে ওখানে মারা হতো। আর এই যুগে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করে নিরাপদ মুমিন মুসলিমকে মারা হয়। এটা আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনে জানিয়ে দিয়েছেন। এবং মনে হবে যেন এই ঘটনাকে কেন্দ্র করেই এই আয়াতটা মনে নাজিল হলো। কোরআনে আল্লাহ এমন বালাগাত, ফাসাহাত আর শব্দ, বাদিউন নজম আল্লাহ চয়ন করেছেন, এমন শব্দ যে কিয়ামত পর্যন্ত খালি নতুনই মনে হবে। নিরপরাধ কোন মানুষকে, মুমিনকে হত্যা করার জন্য কেউ যদি কোনো আইন তৈরি করে, ওই আইনের গেরাকলে আল্লাহ তাআলা তাকেও একদিন ফাঁসির ব্যবস্থা করে দেন। এই আয়াত আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন। এই জন্য আপনাদের আমি বারবার বলি, মানবাধিকার লঙ্ঘন করবেন না। এ দুনিয়াতে একটা মাখলুক যদি আপনি নিরপরাধ, একটা চড়ুই পাখিকে যদি আপনি খাওয়ার উদ্দেশ্য ব্যতি রেখে আপনি যদি ওটাকে হত্যা করেন, এর বদলা কিয়ামত আপনাকে আল্লাহ নিয়ে ছাড়বেন। অতএব এইখানে আল্লাহ বলছেন কুতিলা আসহাবুল উখদুদ, গর্তওয়ালারা নিপাত হয়েছে। আর নারি যাতিল ওয়াকুদ, ওই গর্তগুলো আগুনে ভরপুর ছিল, দাও দাও করে জ্বলতেছিল। ইজহুম আলাইহা কুদ, ওই গর্তের চারপাশে তারা বসে থাকত। কিসের জন্য? ইমানদারদেরকে ওই আগুনের মধ্যে ফেলে দিয়ে ইমানদারের ওখানে পুড়ে মরত, আর ওরা ওইটা দেখে দেখে আনন্দ করত। ওয়াহুম মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ, ওই গর্তের মধ্যে মুমিনদেরকে ফেলে দিয়ে মুমিনরা ওখানে দাও দাও করে জ্বলে পড়ে ছাই হয়ে মারা যেত, আর ওইটা ওরা দেখত। তারা ওইটা দর্শক ছিল, হাসি দিত, তামাশা করত, স্লোগান দিত। ওমা নাকামু মিনহুম ইল্লা আইমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, আল্লাহ বলছেন যাদেরকে ওই গর্তের মধ্যে আগুনে পুড়ে মারা হতো, ওদের কোনো অপরাধ ছিল না, শুধু এতটুকুই যে তারা মহাপরাক্রমশালী, মহাপ্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করতে চেয়েছিল, এই প্রতিষ্ঠাটাই তাদের কাছে অপরাধ ছিল। অথচ আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, তিনিই তো মহাপরাক্রমশালী, আজিজ এবং হামিদ, যারই নেতৃত্বে বা যারই কর্তৃত্বে রয়েছে আসমান এবং জমিনের মুলুক। আল্লাহু আলা কুল্লি শাইইন শাহিদ, আর আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বদ্রষ্টা, সবকিছু আল্লাহ জানেন,
এই আয়াতের তাফসিরে সহিহ মুসলিমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব যুগে এক জালেম বাদশা ছিল, জালেম এলাকা ছিল। হতে পারে সেটা ইরানের পারস্য, অথবা হতে পারে ইয়ামানের নাজরান এলাকা, বা অন্য বনি ইসরায়েলের কোন এক কওমে এরকম একটা জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশার যুগে ওই জালেম বাদশার দরবারে একটা জাদুঘর ছিল। ওই জাদুঘর যখন বৃদ্ধ হয়ে গেল, তখন বাদশাকে বলল, বাদশা নামদার, আমি বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো টাইম মারা যেতে পারি, আপনি কি করেন, একটা কিশোর বা একটা যুবক ছেলেকে আপনি আমাকে দেন, আমি যেন ওকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি এবং এই জাদুটা বহাল থাকে, এই জাদুর দ্বারা আপনার রাজত্ব টিকবে। অতএব আপনি আমাকে একটা এরকম সুন্দর একটা ছেলে আমাকে দেন, ওকে আমি জাদুবিদ্যা শিক্ষা দেব। তখন রাজা রাজ্য ঘোরাফেরা করে একটা সুন্দর সুদর্শন, একটা খুবই সূক্ষ্ম তীক্ষ্ণ বুদ্ধি এরকম ব্রেনওয়ালা একটা বালককে ওই জাদুঘরের কাছে দিল, যে এই শিশুকে তুমি জাদু শিক্ষা দাও। এইবার এই ছেলেটি ওই জাদুঘরের কাছে জাদু শিখতে যায়। জাদু শিখতে গিয়ে পথে এক খ্রিস্টান পাদ্রী ছিল, তখন ছিল ঈসা আলাইহিস সালামের ধর্মের, তখন জামানা ছিল। তো ওই পাদ্রীটা ঈসা আলাইহিস সালামের খালেস দিন মানত। তাহলে ঈসা আলাইহিস সালামের টাইমে শুধু 12 জন লোক তার প্রতি ঈমান এনেছিল, কিন্তু ঈসা আলাইহিস সালাম যখন ওই ইহুদিদের তাড়না খেয়ে আল্লাহ যখন তাকে আসমানে তুলে নিলেন, তিনি উঠার পরে তার দিনটা বিজয় হয়েছিল। অতএব ঈসা আলাইহিস সালামকে এই দুনিয়াতে ইহুদিরা হত্যা করতেছিল একটাই কারণে, আল্লাহর দিন যেন বিজয় না হয়। তো আসলেও হয় নাই। ঈসা আলাইহিস সালামের জীবনে বা তার দাওয়াতে মাত্র 12 জন লোক ঈমান এনেছিল। 12 লোকের দ্বারা আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়। কিন্তু ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তুলে নিলেন, নেওয়ার পরে তার দিনটা মানে কায়েম হয়েছিল, সুবহানাল্লাহ বিহামদিহি, তার দিনটা প্রতিষ্ঠিত হয়েছিল। অতএব কোন আলেম উলামা দিনদার নেককার মানুষকে মেরে ফেললে, হত্যা দিলে, ফাঁসি দিলে এ কথা মনে করা যাবে না যে তার দল শেষ হয়ে গেল, মনে হয় এই দলের অগ্রযাত্রা শেষ হয়ে গেল আর দিন কায়েম হবে না। এটা ভুল ধারণা। আমরা আলেম উলামা আপনাদেরকে আল্লাহর কোরআন নিয়ে ওহী দিয়ে বুঝাই। কেন বুঝাই? এর ফলাফল কিয়ামত আমরা আল্লাহর কাছে বাঁচার জন্য। এই দায়িত্ব আর কেউ পালন করবে না, এই আলেম উলামারাই কিয়ামত যতদিন না হয় পালন করবে। যেহেতু আল্লাহ আর নবী রাসূল পাঠাবেন না। আল্লাহ যদি নবী রাসূল পাঠাতেন, তাহলে আমাদেরকে হয়তো আর দায়িত্ব দিতেন না যে দিন প্রচার করতে হবে, কিন্তু আল্লাহ নবী আমাদের দিন প্রচারের দায়িত্ব দিয়ে গেছেন। আল্লাহ আমাদের দিন প্রচারের আল্লাহ আদেশ আমাদের কোরআনে আল্লাহ দিয়েছেন। অতএব হাজিরিন, এই যুবকটা ওই খ্রিস্টান পাদ্রীর দরবারে যা আশা করতে লাগলো, গিয়ে আল্লাহর দিন সম্পর্কে জ্ঞান অর্জন করলো, যে আমি খালি জাদুই শিখবো কেন, আমি শুধু জাদুঘরের কাছে যাবো কেন, আমি আল্লাহর এই রাহেব বা এই পাদ্রী বা আলেম বান্দার কাছে যাবো, এর ভিতরে যে কোরআন সুন্নাহর বা ইসলামের এলেম আছে সেটাও আমি নিব। তাহলে এই ছেলেটা দুইমুখী জ্ঞান নিয়েছে, মানে পথভ্রষ্টতাও নিয়েছে, হেদায়েতও নিয়েছে। কিন্তু এই যুবক পথভ্রষ্টতার দাম বেশি নাকি হেদায়েতের দাম বেশি বুঝে না, যে আমার পরকালীন জীবনে কোনটা কাজে আসবে, এই পাদ্রীর কাছে যাওয়াই আমার ভালো হবে না জাদুঘরের কাছে যাওয়া আমার ভালো হবে, এটা বুঝে না। তাই একদিন পথে চলার পথে একটা বাঘ অথবা একটা বড় সাপ বা একটা সিংহ পথের উপরে বসে থাকলো, আর ওই পথ আটকে গেল, কেউ আর পথ পার হতে পারলো না ওই বাঘের ভয়ে বা সিংহের ভয়ে। তখন ওই যুবকটি ওই রাস্তা দিয়ে যাচ্ছে, ওই ছেলেটি, আর বলছে যে কেউ তো এই সিংহকে রাস্তা থেকে হেঁটাতে পারছে না, তো আজকে আমি পরীক্ষা করব জাদুঘরের শক্তি বেশি না আল্লাহর ওই আলেম বান্দার শক্তি বেশি, আজকে আমার একটা পরীক্ষা। তো এই পরীক্ষার জন্য কি করলো, হাতে একটা পাথর তুলে নিয়ে বলল, রব্বুল আলামিন, আমি যে জাদুঘরের কাছে জাদু শিখছি আর তোমার একটা আলেম বান্দার কাছে আমি ইলম শিখছি, তোমার পরিচয় আলেম বান্দা আমাকে দিয়েছে আর শয়তানের পরিচয় দিয়েছে জাদুঘর। তো ওই জাদুঘরের চাইতে এই আলেমের ইসলামটা বা দিনটা বা তার হেদায়েতটা, তার পথটা যদি তোমার কাছে উত্তম হয়, তোমার কাছে গৃহীত হয়, তাহলে আমি যে তোমার নামে পাথর ছুড়লাম, তুমি ওকে হত্যা করে ফেলো। তখন এই কিশোর ছেলেটি ওই পাথর দিয়ে সিংহের উপরে আঘাত করলো, সিংহ সাথে সাথে মারা গেল। সকল মানুষ তাজ্জব হয়ে গেল যে একটা পাথরের আঘাতে একটা সিংহ কিভাবে মারা যেতে পারে, এটা একটা তাজ্জব ব্যাপার না? তখন প্রমাণ হয়ে গেল যে জাদুকরের চাইতে ওই পাদ্রীর আল্লাহর শক্তি বেশি, শয়তানের শক্তি চাইতে আল্লাহর শক্তি বেশি। এইভাবে ওই যুবক তখন জানতে পারলো যে আমার আর ওই জাদুঘরের কাছে যা চলবে না, ও ভণ্ড মিথ্যাবাদী, অতএব আমাকে আলেমের কাছে যেতে হবে। অতএব আলেমরা আপনাদেরকে পথ দেখাবে,
আর এই রাজ দরবারে জাদুকর গণক ঠাকুর ওরা আপনাদের গুমরা করে ফেলবে ওদের নেতৃত্বে যদি চলতে চান। এই ছেলেটা, কিশোর ছেলেটা আলেমের নেতৃত্বে চলে আল্লাহর ইসমে আজম আজম জানলো এবং সে কামিয়াব হয়ে গেল। পরে আলেমের কাছে গিয়ে ঘটনা বর্ণনা করলো যে বাবা এই ব্যাপার, আপনার আল্লাহর নামে পাথরটা মারতে সে মারা গেল। তখন আলেম বলল, বাবা তুমি আল্লাহর বেলায় অলিপ্ত তুমি হাসিল করে ফেলেছো, তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি কামালাত অর্জন করে ফেলেছো। বাবা তোমার জীবনে অনেক পরীক্ষা আসবে, আমার নামটা আল্লাহর রাস্তে বলো না। যাই হোক, এই কিশোরটা ফিরে আসলো। এলাকার আশেপাশে অনেক মানুষের ধবল রোগ, সেতী রোগ। ওই সেতী রোগের জন্য সেতী রোগী আসি বলে, বাবা একটু আমাকে চিকিৎসা করো। বলে যে বাবা আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি দোয়া করবো, আল্লাহ আপনি ধবল রোগ ভালো করে দেবেন। ওই ধবল রোগী ঈমান আনে আল্লাহর প্রতি, আর ওই কিশোর দোয়া করে আল্লাহ ভালো করে দেয়। অন্ধ ব্যক্তি, চোখ নেই, এসে বলে বাবা আমার চোখটা ভালো করে দাও। বলে আমার তো ভালো করার ক্ষমতা নাই, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আপনার চোখ ভালো করে দেবেন। তখন ওই অন্ধ লোক আল্লাহর প্রতি ঈমান আনে, আর এই কিশোর দোয়া করে, আল্লাহ চোখ ভালো করে দেয়। এমন আল্লাহ তাআলা মানে কারামত দেখালেন এই ছেলের দ্বারা। আর ঈসা আলাইহিস সালামও ইনজিলের মধ্যে বলেছেন, বর্তমানে যে বিকৃত বাইবেল ইংরেজি ভার্সনে এখানেও লেখা আছে যে আমার প্রতি সত্যিই যদি কেউ ঈমান আনে, আমি যেভাবে অন্ধ রোগীকে আল্লাহর হুকুমে ভালো করেছি সেও ভালো করতে পারে। আমি যেমন আল্লাহর হুকুমে ধবল রোগীকে ভালো করেছি সেও ভালো করবে। আমি যেমন কবরের পাশে গিয়ে কোন বিজনিল্লাহ বলে কোনো মৃত লাশকে ডাকলে সে উঠে এসেছে সেও পারবে, আমার প্রতি একনিষ্ঠ যদি কেউ ঈমান আনে। অতএব বর্তমান খ্রিস্টানরা ঈসার প্রতি একনিষ্ঠ ঈমানও নাই, শিরিক ঈমান, তাই তাদের দ্বারা কোনো মুজিজা সংঘটিত হয় না। তো যাই হোক, রাজ দরবারের এক মন্ত্রীর কানা ছিল। এই মন্ত্রী জানলো যে কিশোর ছেলেটাই কাম করতেছে। তখন মন্ত্রী এসে বললো, আমার চোখটা ভালো করে দাও বাবা, আমি অন্ধ হয়ে গেছি, বৃদ্ধ হয়ে গেছি, দেখতে পাই না। তখন কিশোর বললো যে বাবা আমার তো ভালো করার ক্ষমতা নাই, আল্লাহ ভালো করে, আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, ওই আল্লাহর কাছে আমি দোয়া করব, তিনি ভালো করবেন। আমাদের যুগে হলে কি হতো, আমাদের যুগে হুজুরের কাছে আসি যা বলতো, হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আমি বললাম ঠিক আছে দোয়া করবো। মানে লোকটা মনে করে আমার মনে হয় ক্ষমতা আছে কিছু দেয়া। বা পীরের কাছে যা বলে, বাবা আপনি আমার বেটার জন্য দোয়া করেন, বা আপনি আমাকে একটা বেটা দেন। তো এই কথাটাই তো শিরিক। ওই লোকেরাও বলেছিল বাবা আমার চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও, আর ওই ছেলেটা বলতো আপনি আল্লাহর প্রতি ঈমান আনেন, ওই আল্লাহর কাছে আমি দোয়া করব, তারপর আল্লাহ আপনাকে ফেরত দেবেন দৃষ্টিশক্তি। তাহলে ঈমান এইভাবে মানুষের বাঁচাইছে। আর আমরা মানুষের ঈমান নষ্ট করি, শুধু কামাই আর কামাই, কামাই খাওয়ার জন্য ঈমানই নষ্ট করি, নিজের ঈমান শেষ। যে আমাদের কাছে চিকিৎসা হতে আসে, ঝাড়ফুঁক নিতে আসে, তেল পরা পানি পরা তাবিজ কবজ দিতে আসে, তারও ঈমান শেষ। এ মানে ইহকাল পরকাল দুটোই শেষ, খালি কিছু মাল কামাই হয়। তো যাই হোক, তখন ওই মন্ত্রী ঈমান আনলো, আল্লাহ চোখ ভালো করে দিলেন। এইবারে চোখ নিয়ে আবার রাজ দরবারে পূর্বের সেই মন্ত্রী পরিষদে আবার সে অ্যাটেন্ড করলো, যোগদান করলো। রাজা বলল যে কি ব্যাপার, তুমি তো অন্ধ হয়ে গেছিলে, তোমাকে কে ভালো করলো? বললো আল্লাহ। এই আমি তোমাকে ভালো করেছি, মানে ও নিজেকে আল্লাহ মনে করতো। আমি আবার তোমার চোখ কবে ভালো করলাম? বলছে না, যিনি আমার এবং আপনার রব তিনি আমার চোখ ভালো করেছেন। আমি ছাড়া তোমার আবার রব আছে নাকি? আমি ছাড়া তোমার আবার আল্লাহ আছে নাকি? হ্যাঁ আছে। তখন শেষ পর্যন্ত প্রকাশ হয়ে গেল এই কিশোরের এই কাম। সহিহ মুসলিম, সুনানে নাসাই, তিরমিজি, মুসনাদ আহমদ, মানে প্রায় হাদিসের গ্রন্থে এবং সকল তাফসীর গ্রন্থে এই রায়টি স্পষ্টভাবে বর্ণিত হয়েছে। তারপরে এভাবে সব জায়গায় ওই কিশোরের কথা প্রকাশ হয়ে গেল। তখন বাদশাহ চিন্তা করলো এইভাবে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, অতএব এই অগ্রযাত্রাকে ঠেকাতে হবে। অতএব কিছু মন্ত্রী মিনিস্টার শিফা সালা নিয়ে এসে বলল, একে তোমরা পাহাড়ে নিয়ে যাও, পাহাড় থেকে ফেলে একে মেরে ফেলো। এবারে কিশোরকে নিয়ে পাহাড়ে উঠলো, আল্লাহর হুকুমে পাহাড় কেঁপে উঠলো, সব শিফা সালা নিচে পড়ে মারা গেল। কিন্তু এই কিশোরটি ফিরে আবার রাজদরবারে চলে আসলো। রাজা বললো কি বাবা তুমি মরনি? কয় না, আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। কয় আমি আবার তোমাকে কিভাবে বাঁচালাম? কয় না, আপনি না, আমার এবং আপনার একজন রব আছেন, তিনি আমাকে বাঁচিয়েছেন, আপনি তো আল্লাহ নন। কয় কি বলো, তোমাকে যে হত্যার জন্য পাঠালাম তারে কি অবস্থা? বললো তারা সবাই মারা গেছে। এবার রাজা আরেক দল নাবিককে ভাড়া করলো, বললো তোমরা নাবিকেরা একে সাগরের মাঝখানে উত্তাল তরঙ্গে ফেলে দিবে, ফেলে দিয়ে একে মেরে ফেলবে। এবার তাকে নিয়ে সাগরে চলে গেল, উত্তাল তরঙ্গ আসলো, কিন্তু তার কিছু হলো না, যারা তাকে ফেলতে গিয়েছিল তারাই মারা গেল। আবার কিশোরটি রাজদরবারে চলে আসলো। রাজা সকল দিক দিয়ে পরাস্ত হয়ে গেল যে এই ছেলেকে তো থামানো যাচ্ছে না, অতএব একে কিভাবে মারা যায়, হত্যার সকল পরিকল্পনা ব্যক্ত হয়ে গেল। তখন
ওই কিশোর বলল যে রাজা, আপনি আমাকে এভাবে মারতে পারবেন না। আমি যে পদ্ধতির কথা বলি, এই পদ্ধতিতে যদি আপনি কাজ করেন আপনি আমাকে মারতে পারবেন। সে কি পদ্ধতি? আপনি আমাকে এক জায়গায় রেখে দেন, রেখে বিসমিল্লাহি রব্বিল গুলাম এই বলে আমার প্রতি তীর নিক্ষেপ করেন, তাহলে আমি মারা যাব। তার মানে কি বুঝলেন? বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই শিশুর বা এই গুলামের বা এই কিশোরের বা এই বাচ্চার রবের নামে মারছি। তার মানে ওই বাচ্চার রবকে আল্লাহ। তার মানে এই কৌশলের দ্বারা সবার ঈমান হয়ে যাবে। তার মানে এই কিশোরের চিন্তা যে আমার এক জীবন যাবে কিন্তু সবাই ঈমান আনবে, আর আমার কামি যে আমার জীবন যাক কিন্তু আল্লাহর দিনটা বিজয়ী হোক, প্রতিষ্ঠিত হোক। তাই বলল, আপনি যদি আমার প্রতি বিসমিল্লাহি রব্বিল গুলাম, এই বালকের বা এই গোলামের রবের নামে তীর মারলাম, এইভাবে যদি আপনি মারেন আমার রবের নামে, আমি মারা যাব। তখন তাকে শুলিতে চড়িয়ে বা একটা খেজুর গাছের গুলের সাথে বেঁধে বিসমিল্লাহি রব্বিল গুলাম মেরে মারল। তার কানের এই সাইডে তীর লাগলো, সাথে সাথে সেখানে হাত দিল, ওখানে তার ইন্তেকাল হলো। এই ঘটনা দেখে রাজদরবারের মানে যত দর্শক ছিল সবাই বলল যে আমরা এই বালকের রবের প্রতি ঈমান আনলাম, এই বালকটা সত্যি আল্লাহর দিন বুঝে এবং আমরা তোমাকে ছেড়ে দিলাম। তখন রাজা চিন্তা করলো যে আল্লাহর দিনকে ঠেকানোর জন্যই এই ছেলেকে ফাঁসি দিলাম, এই ছেলেকে হত্যা করলাম তীর নিক্ষেপ করে, অথচ উল্টো তো বেপথে চলে গেল। আমি যে আল্লাহর ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য এই ছেলেকে হত্যার ব্যবস্থা করলাম, আজ তো সব মানুষ ঈমান এনে ফেললো। অতএব তখন কি করলো? তখন মন্ত্রী মিনিস্টারদেরকে বলল, তোমরা এলাকায় এলাকায় বড় বড় আগুনের অগ্নিকুণ্ড তোমরা জ্বালাও, আর ওইখানে খড়ি দিয়ে আগুন প্রজ্বলিত করো। এটা আল্লাহ বলছেন আন্নারি জাতিল ওয়াকুদ, সেই মানে কুণ্ডগুলি ছিল আগুনে ভরপুর। ওইখানে মুমিনদেরকে এনে বলতো ঈমান ত্যাগ করো, ওই কিশোরের রবের প্রতি ঈমান ত্যাগ করো, বাদশার প্রতি ঈমান আনো, যদি না আনো এখানে দেওয়া হবে তোমাকে। তারা ঈমান ত্যাগ করতো না, ফেলে দিত, কিন্তু আল্লাহ ওদের গায়ে আঁচ লাগার আগেই জীবনটা বের করে নিত। সুবহানাল্লাহ বিহামদিহি। এইভাবে একে একে মুমিনদেরকে মারা হলো। একটা মহিলার পালা আসলো, ওই মহিলার কোলে মানে একটা দুধের বাচ্চা ছিল। ওই মহিলাটি চিন্তা করলো, আরে আমি যদি এই আগুনে যদি আমি গিয়ে আমি মারা যাই, আমার এই সন্তানকে কে দুধ পান করাবে, কে একে আদর করবে, কে শখ দেবে, কে একে বড় করবে? তখন আল্লাহ দুধের সন্তানের মুখে আল্লাহ ভাষা দিয়ে দিলেন, মা তুমি ঈমানকে মূল্যায়ন করো, তুমি আগুনে ঝাঁপ দাও, আমার চিন্তা তুমি করো না। তখন এই মহিলা তার কোলের সন্তান নিয়ে আগুনে ঝাঁপ দিল। এইভাবে আল্লাহ বলছেন ওয়াহুম মা ইয়াফালুনা বিল মুমিনিনা শুহুদ, এইভাবে ঈমানদারদেরকে ধরে ধরে ওই আগুনে তারা পুড়িয়ে মারত, আর ওইটা শুহুদ মানে তারা দর্শকের ভূমিকা হয়ে তারা দেখতো, ওইটা দেখতো তারা কিভাবে এরা হাওমাও করে আগুনের মধ্যে মারা যায়। ওমা নাকামু মিনহুম ইল্লা ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, এই লোকদের একটাই অপরাধ, তারা মহাপরাক্রমশালী সুপ্রশংসিত আল্লাহর প্রতি তারা ঈমান এনেছে, এই কারণেই এই ঈমানদারদেরকে আগুনে তারা পুড়িয়ে মেরেছে। কিন্তু হাজরিন, শেষ পর্যন্ত তাফসীর ইবনে কাসিরে এই ঘটনাটি বর্ণনার পর শেষে একটা রিওয়ায়াত হয়েছে, সেটা হচ্ছে ঈমানদারদেরকে সবাইকে যখন একে একে এই অগ্নিকুণ্ডে মেরে দেওয়া হলো, সব ঈমানদার সাফ হয়ে গেল, তখন আল্লাহর হুকুমে ওই আগুন আরো উদ্ভাসিত হয়ে গেল, আরো বিকট আকার ধারণ করলো, করে ওই যে গুহার চারপাশে ওরা বসে চেয়ারে বসে আনন্দে আহ্লাদে মুমিনদের মৃত্যু দেখছিল আগুনে পোড়ানোর, তখন ওই আগুন বিক্ষিপ্ত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং ওই আগুনে ওই জালেম বাদশা তার পরিষদ সহ সকলে জ্বলে পড়ে ছাই হয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে এই আগুনের কুণ্ড খুনেছিল ইসলাম পন্থীদের বা ঈমানদারদেরকে মারার জন্য। তার মানে এটা একটা অপরাধ ট্রাইব্যুনাল। এটা কি? একটা অপরাধ ট্রাইব্যুনাল, এই যুগের একটা অপরাধ ট্রাইব্যুনাল। ওই যুগের অগ্নিকুণ্ড, এই যুগের অপরাধ ট্রাইব্যুনাল। এখন দেখেন, ওই আগুনে যাদেরকে ঈমানদারদেরকে মেরেছিল ওই আগুনেই ওদের মৃত্যু হলো। তার মানে যে আইন বা যে ট্রাইব্যুনাল ওই জালেম বাদশা গঠন করেছিল সেই ট্রাইব্যুনালেই ওই রাজার মৃত্যু হলো, জালেমদের মৃত্যু হলো। বিগত দিনে আপনাদের এটাই মেসেজ দিতে চাই, যে অপরাধ ট্রাইব্যুনাল আল্লামা সাইদিকে মারার জন্য, নিজামীকে মারার জন্য, জামাত ইসলাম নেতৃবৃন্দকে ফাঁসি দেওয়ার জন্য যে অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, ওই একই অপরাধ ট্রাইব্যুনালে জালেমদের ফাঁসির আদেশ হয় নাই? জোরে বলেন, হয়েছে কি হয় নাই? ভাইরা, এটাই আল্লাহর কোরআন হাতে রেখে বলছে, সূরা বুরুজ
যে অপরাধ ট্রাইব্যুনাল নিরপরাধ মুমিন মুসলিমকে মারার জন্য গঠন করা হবে, ওই অপরাধ ট্রাইব্যুনালে ওদের ফাঁসির আদেশ হবে। এটা আল্লাহর ফায়সালা, এটা আমার কোনো ব্যক্তিগত কথা না। ওই আগুনে যেমন পুরে ওই রাজা বাদশারা মরেছিল ইমানদারদেরকে মারার পর, এই অপরাধ ট্রাইব্যুনালেও ওই মতিউর রহমান নিজামী, ওই সালাউদ্দিন কাদের চৌধুরী, শাখা চৌধুরী, ওই আব্দুল কাদের মোল্লা, ওই মুজাহিদ, এদেরকে সবাই ফাঁসি দেওয়ার পর ওই অপরাধ ট্রাইব্যুনাল ওরকমই ছিল। এই অপরাধ ট্রাইব্যুনাল কয়েক বছরের পর একবার উদ্ভাসিত হয়ে গেল, মানে বিক্ষিপ্ত হয়ে গেল একটা ছাত্র আন্দোলনের মাধ্যমে, আরো বিষবাষ্পে পরিণত হয়ে গেল। হয়ে এই জালেমরা যারা এই আখি, এই ইমরান, এই শাহবাগে কত স্লোগান দিত, সব হারিয়ে চলে গেল। এখন একে একে এই ট্রাইব্যুনালে সবার ফাঁসির আদেশ হয়ে যায়। এই জন্য হাজিরিন, ইসলামের অগ্রযাত্রাকে কখনো ঠেকানো যায় না। যে ঠেকাতে আসে সেই ঠেকে যায়, যে নিভাতে আসে সেই নিভে যায়, ইসলামকে নিভানো যায় না। অতএব এই চিন্তা কখনো করবেন না যে কোনো ইমাম যদি মসজিদে হক কথা বলে, এই ইমামকে হটাতে পারলেই, বা যে ইমাম বেদাতের কথা বলে, বেদাত দূর করার কথা বলে, এই ইমামকে দূর করতে পারলে বেদাত কায়েম করা যাবে, ইসলাম প্রতিষ্ঠা করা যাবে, ভুল ধারণা। ওই ইমামকে, ওই আলেমকে ফাঁসি দিতে পারবেন, হটাতে পারবেন, কিন্তু তার ইন্তেকালের পরে ওই দিন বিজয়ী হবে। আজকে জামাত ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর জন্য অনেক বড় বড় অভিযান আমি ছাত্র জীবনে দেখেছি। চিরনি অভিযান, আমার নিচের ক্লাসেরই এক ছাত্র আমার এলাকায় প্রায় 6 মাস থেকে গেছে। চিরনি অভিযান, জানের ভয়ে সে নওগাঁ থেকে আমাদের নাটোরে এসে মাঠের কামলা দিয়েছে। একটা আলেম মানুষ, কামেলে তখন রানিং ছাত্র। ওই চিরনি অভিযান, জীবনের ভয়। আজকে দেখেন এই ছাত্রলীগের ছেলে পেলে যারা করেন, মাইন্ড করবেন না, আমি ইমাম, আপনাদের দরদ মাখা নিয়ে বলছি ভাই, ওই একই আগুন আপনাদেরকে আবার ছেয়ে ধরছে। অতএব মানুষ হত্যার, ইমানদারদেরকে মারার, ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানোর কোনো আইন এদেশে করবেন না। এটা কোনো জায়গায় করবেন না, করলে ওই আইনের গেরা করে আপনি নিবদ্ধ হবেন। অতএব ইসলামের অগ্রযাত্রা ঠেকানো যাবে না। আজকে দেখেন এই মতিউর রহমান নিজামীকে ফাঁসি দিয়েছেন আপনাদের এলাকার মানুষ। গত সপ্তাহে ধুলাউড়ি বাজার থেকে একটু আসরের নামাজ পড়ে নদীর ধারে গেলাম। আমার এই বাবাজের মতো একটা লোক ওই ব্যাট তুলতেছে। বললাম এগুলো কি করবেন? বলতেছে মাছের বাতা তুলতেছে, মাছা বানাবো। আমি কি নদীতে মাছ মারবেন? কয় না, এগুলো পেঁয়াজ রাখার জন্য। এক পর্যায়ে কথা হতে হতে সে এই মতিউর রহমান নিজামের কথা উঠলো। বললো যে বাবা, উনি খুব ভালো মানুষ ছিলেন, আমরা জামাত ইসলাম করিনি, কিন্তু সত্য কথা বলতে হবে। উনি স্পষ্ট বললো যে আমি তার দল করিনি, কিন্তু প্রকৃত সত্য কথা বলতে হবে। মতিউর রহমান নিজামী খুবই ভালো মানুষ ছিলেন, আমাদের এলাকার মানুষ, এরকম মানুষ আর হয় না। উনি নিজেই এই কথা বললেন। চিন্তা করে দেখেন তাহলে কত একটা ভালো মানুষ ছিল। এই মানুষদেরকে ফাঁসি দিয়ে মনে করেছেন জামাত ইসলাম শেষ, ধ্বংস হবে। আইন করেও নষ্ট করা হলো, কিন্তু আবার পায় নাই, আবার পেয়ে গেছে। শুধু তাই, আমার জীবনের ছোট্ট একটা কথা বলি, আল্লাহর এই কোরআন আমার হাতে, আল্লাহর নবীর মেম্বার, আল্লাহর ঘর। বিশ্বাস করেন আমি জামাতের কোনো সদস্য বলেন, রুকন বলেন বা কর্মী বলেন, কিছুই না। বিশ্বাস করেন আল্লাহর হস্তে আজ পর্যন্ত আমার নাম জামাত ইসলামের খাতায় উঠে নাই, কিন্তু আমি আল্লাহর দিন কায়েমের পক্ষে। ওরা যেহেতু আল্লাহর দিন কায়েমের কথা বলে, তা আমি তাদের সমর্থন করি, এটাই জাস্ট। আর এইরকম বক্তব্যই আমার মসজিদে আমি দিতাম। এক মুক্তিযোদ্ধা, ওই মুক্তিযোদ্ধার নামে আপনাদের বাজারে একটা রাস্তা আছে, কিন্তু আমি নিব না নামটা। এই লোকটা এত নিকৃষ্ট, 15টার মতো মুক্তিযোদ্ধা আমার পিছনে নামাজ পড়তো। এই লোকের মতো নিকৃষ্ট আর চরিত্রহীন, এর চরিত্র এত নোংরা, আরো দলের লোকের ওকে ঘৃণা করে। এর কাম ছিল খালি ইসলামের শত্রুতা করা, জামাতের শত্রুতা করা, তারপরে আলেম ওলামার শত্রুতা করা। আমি কোনোদিন 18 বছর ইমামতিতে জামাতুল ইসলাম এই শব্দ মুখ দিয়ে নেইনি। বিশ্বাস করেন আমার 18 বছর ইমামতিতে এই মেম্বারে বসে জামাতুল ইসলাম এই শব্দটা আমি মুখে জীবনে নেইনি। তারপরে ওই বীর মুক্তিযোদ্ধা আমাকে খালি বলতে, এই হুজুরটা জামাত ইসলাম, এই হুজুরটা শিবির করে, এ হচ্ছে জঙ্গি হেফাজত, ইত্যাদি ইত্যাদি আমার নামে লিখিত অভিযোগ পুলিশ সুপারের কাছে দিত। ডিএসবির লোক আসতো, আমার ভিডিও রেকর্ড হতো, শুনতো, প্রমাণ পেত না। আমার দোকানে ডিএসবির লোক আসতো, কয়েকটা ডিএসবির নাম্বার আমার কাছে আছে। এলাকায় মা বোনদের কাছে খবর নিত, পানি খান নাম করে, হুজুরটা কেমন। হ্যাঁ, এই লোকটাকে আমাদের এমপি আব্দুল কুদ্দুস মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করুক, এত ঘৃণা করতেন। আমার গ্রামের একটা ভালো আওয়ামী লীগের একটা কর্মী মুস্তাফিজুর রহমান, আসলেই ভালো। আওয়ামী লীগ করলেই যে বেঈমান কাফের এটা মনে করবেন না, ভালো আছে সব দলেই। এই বেচারাটা ভালো ছিল, আমাকে ভালোবাসতো। আমার নামে কোনো রিপোর্ট দিলে ওই মুস্তাফিজুর ভাই পুলিশকে বলতো যে আমাদের মিলন তো এমন না,
মিলন মানে আমার ডাক নাম। বলতে আমাদের মিলন তো এরকম না, এরকম ছিল তো মিলন না, আমরা তো তাকে চিনি। রিপোর্ট দূর করে দিত। কিন্তু ওই যে বীর মুক্তিযোদ্ধা, একদিকে বীর মুক্তিযোদ্ধা, আরেকদিকে সাবেক সেনা সদস্য, সোজা কথা নাকি? একজন সেনা সদস্য প্লাস বীর মুক্তিযোদ্ধা কত বড় শক্তিশালী, এবং তার গোষ্ঠীতে আরো মুক্তিযোদ্ধা আছে, তাহলে কত বড় প্রভাবশালী চিন্তা করে। এই গোষ্ঠীতে বিয়ে করেছে আপনাদের এই যে আব্দুল গাফফারের এক ভাই আব্দুল জাব্বার, যাকে ভালোভাবে চেনেন, ওই গোষ্ঠীতে বিয়ে করেছে। এই আব্দুল জাব্বারের বিবাহের দিন ওই মুক্তিযোদ্ধারই মেজো ভাইয়ের বেটির সাথে তার বিবাহ হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করতো। এই মেয়েটা আওয়ামী লীগ ফ্যামিলি থেকে ভার্সিটিতে যা শিবির করেছে, শিবিরের ছেলের সাথে বিয়ে। বিয়ের দিন বিয়ে পড়াবো, এই টাইমেও এই বীর মুক্তিযোদ্ধা ছোট ভাই আমাকে বলতেছে যে মামা, শিবির আর জঙ্গি কি এক? চিন্তা করেন, মানে আব্দুল গাফফারের ছোট ভাই আব্দুল জাব্বার এ হচ্ছে শিবির করে, আমাকে বিয়ের আগে বলতেছে মামা, শিবির আর জঙ্গি কি এক? আমি বললাম না মামা, শিবির এক জিনিস, জঙ্গি এক জিনিস। শিবির এক জিনিস, জঙ্গি এক জিনিস। এই বোঝানোর পর আমি কি তাকে বিয়া পড়াইছি। এই কথাটা আমার থেকে নালি বিয়া হতে দেয় না, মনে করেন। কথাটা যখন ক্লিয়ার হয়েছে আমার থেকে যে শিবির আর জঙ্গি এক না, তখন গাই ছেলের সাথে দেওয়া হয়েছে। তো যাই হোক, আল্লাহর কি কাম, এই লোকটাকে এত ঘৃণা করে। ওই মুস্তাফিজুর ভাইয়ের দোয়ার অনুষ্ঠানে আমি আসি, এমপি এখানে আছে ডাইনে, আমি এখানে বসে আছি, মাঝখানে একটা চেয়ার বসানো যায়। এই বীর মুক্তিযোদ্ধা চেয়ার এনে মাঝখানে আনি এমপির কানের কাছে নিয়ে বলতেছে, ভাই আমি অমুক। এমপি কিছু পরোয়া করতেছে না, মানে এই লোকটাকে এত ঘৃণা করে, ওর দলের লোকে এত ঘৃণা করে। আবার বলতেছে ভাই আমি অমুক, 3 বার বললো। এমপি একটু ঘুরেও তাকালো, মানে কুকুরও ঘেউ ঘেউ করলে আমরা একটু পিছনে তাকাই যে কুকুর কামড় দিতে আসে কিনা। এমপি একবার ফলো করলো না আমাকে কে ডাকছে, মানে এত ঘৃণা করে। এমপিও তাকে ঘৃণা করে। এই লোকটা শুধু আমার নামে রিপোর্ট আর রিপোর্ট, রিপোর্ট আর রিপোর্ট। আমাকে এত করা সমালোচনা আমাকে রাখতো হাটে বাজারে সব জায়গায়। কিন্তু এই কাহিনীটা কেন বললাম? আল্লাহর কি কাম, জীবনে জামাত ইসলামের আমি না কর্মী, না রুকো, না কিছু। কিন্তু আজ থেকে 1 সপ্তাহ আগে আমার ওই মসজিদ থেকেই বিএনপির, আপনারা জানেন আমাদের উপজেলা ভাইস চেয়ারম্যান ছিল, আমাদের উপজেলা চেয়ারম্যান ছিল সানাউল্লাহ নূর বাবু, নাম শুনেন নাই? হ্যাঁ, এমপি দুরুকে অভ্যর্থনা জানাতে গিয়ে বনপাড়া বাজারে তাকে আওয়ামী লীগের ক্যাডারেরা মেরে ফেলেছিল, বেড়ে একবারে বাড়িয়ে মেরে ফেলে দিয়েছিল ওপেনে মানুষের সামনে। এই সানাউল্লাহ নূর বাবুর ঘনিষ্ঠ বন্ধু বাবর আলী বাবু আমার মসজিদে যুব দলের সভাপতি, আমার জানামতে, আমার বড়াই গ্রাম। সেই লোকের নেতৃত্বে আমার মসজিদের মুসল্লি সহ এলাকার 50 জন লোক সংবর্ধনা দিয়ে বাজারের মধ্যে ওপেনে জামাত ইসলামে যোগদান করেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমার এই মসজিদে আমাকে তোহমত দিত, জামাত ইসলাম করে, শিবির করে, জঙ্গি, অমুক তমক। ওই সাইদিকে চাঁদে দেখে সব সময় হাটে বাজারে খালি আমার ক্লিক আর ক্লিক আমার নামে। আর মনে করতো এই ইমামকে হাঁটাতে পারলেই জামাত ইসলামের অগ্রযাত্রাকে ঠেকানো যাবে, এই মিলন হুজুরকে মসজিদ থেকে কাটতে পারলেই জামাতের অগ্রযাত্রা ঠেকানো যাবে। কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার ওই মসজিদ থেকেই আজ 50 জন মুসল্লি জামাত ইসলামে যোগদান দিয়েছে ওপেনে। আপনারা মোবাইলে সার্চ দেন যে নাটোরের বড়াইগ্রাম গড়মাটিতে বিএনপি এবং জাতীয় পার্টি থেকে জামাতে যোগদান, দেখেন একটা ছোট নারী, একটা ফর্সা টুকটুকে লোকের ছবি আসবে, ওর নামে হচ্ছে বাবু। দেখেন ফুলের মালা গলায় আছে, গাঁদা ফুলের মালা। এখনই আপনার সার্চ দিয়ে দেখবেন, এটা আল্লাহর ফায়সালা। এই ঘটনার প্রেক্ষাপট এটাই বলছি, ইসলামের অগ্রযাত্রাকে কখনো ঠেকানো যাবে না। এই জামাত ইসলামকে ধ্বংসের জন্য আপনারা এত ফাঁসি দিয়েছেন, এত জেল জরিমানা করেছেন, অগ্রযাত্রা বন্ধ হয়েছে? হয় নাই। আরো মানুষ দলে দলে এইখানে চলছে, কিসে? আদর্শে। তাই বলছি ভাইরা, এই কিশোরকেও মেরেছে, ফাঁসি দিয়েছে, আগুনে পোড়াইছে, কিন্তু ওই আগুনেই তারা আবার চলে পড়ে মরেছে। অতএব ইসলাম, ইসলামী ব্যক্তিত্ব, ইসলামী নেতৃত্ব নষ্টের জন্য, ধ্বংসের জন্য কোন আইন যদি আপনি চালু করেন, বিশ্বাস করেন ওই আইনের গেরাকলে আপনার ফাঁসি হবে। যেমন এই আসাবে উখদুদের হয়েছে, এই অপরাধ ট্রাইব্যুনালেই আপনার বিচার হবে। হাজিরিন, এই জন্য দুনিয়া এমন সাংঘাতিক, ইসলামপন্থীদের, আলেম ওলামাদের মুখে বাদ দিবেন না। এরা আল্লাহর দিনের জন্য আপনাদের যা বলে কোনো স্বার্থ না। আপনাদের ওই 4000 টাকা মাসে বেতন পাই, এই জন্য এই কথাগুলি বলছি না। এই কথাগুলি আমি আমার আল্লাহর জন্য বলছি। এই কথাগুলি আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছেন, আমার কোরআন এখনো আছে। অতএব এই কথাগুলো শুধু আমি আমার দায়িত্ববোধ থেকে বলছি। আপনাদের এলাকায় আমি মাস্তানিও করতে আসি না, আপনাদের এলাকায় আমি দলপাটি করতে আসি না, কিন্তু আপনাদের পরকালীন জীবনের উন্নতির জন্য, পরকালীন জীবনের সফলতার জন্য এই কিছু কথা আমাকে মাঝে মাঝে বলতে হয়, এছাড়া অন্য কিছু না। আপনাদের কাছে আমি ভোটও চাই না, কোনো কিছুই চাই না, কোনো নেতা কর্মী আমি। কিন্তু আমার
বাঁচার জন্য, মুক্তির জন্য আমি শুধু এতটুকু বলি। অতএব হাজরিন, যে কথা বলছি, আল্লাহর দিনের অগ্রযাত্রাকে ঠেকাবেন না। আল্লাহর দিন প্রতিষ্ঠায় যারা কাজ করে তাদের পক্ষে থাকেন, আর অপরাধীদেরকে বয়কট করেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত